ডিসক্লেমার, ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকুন। কি হলো, কিছু বলবি নাকি? বলছি আব্বু, মা মারা যাওয়ার পর তো কোথাও ঘুরতে নিয়ে যাওনি, চলো না মেঘনা পার্কে ঘুরতে যাই। কোনো ঘুরতে মুড়তে যাওয়া হবে না, চুপচাপ ঘরে গিয়ে বসগা। কইরে আসমিনা, গেট খোল, ভাত খেতে হবে। কি হলো, গেট খোল, আয় ভাত খেতে হবে। না খাবো না, তুমি খাও। ও বুঝেছি, তুই আমার পুরে রাগ করেছিস। ঠিক আছে যা, কালকে আমরা বাপ বিটি মিলে মেঘনা পার্কে ঘুরতে যাব। সত্যি বলছো? নিয়ে যাবা? হ্যাঁ রে মা, সত্যি বলছি, তোকে নিয়ে যাব। এবার তো খেতে আয়। চলো আব্বা, খেয়ে নিগা। কই রে মা, তাড়াতাড়ি বের হও, আবার অনেক দূরে যেতে হবে। চলো আব্বু, হয়ে গেছে, চলো। লে তাড়াতাড়ি চ। টোটোওয়ালা দাঁড়াও। এই টোটোওয়ালা, মেঘনা পার্ক যাবে? এই টোটোওয়ালা, মেঘনা পার্ক যাবে? এই টোটোওয়ালা, মেঘনা পার্ক যাবে? চোরি চোরি দিল তেরা। আর তো সহ্য হলো না রে, তখন থেকে বলছি মেঘনা পার্ক যাবে, মেঘনা পার্ক যাবে, তাও আমার মেয়ের দিকে একধারে তাকিয়ে আছে। তোর কিছু বলি রে? এই টোটোওয়ালা, মেঘনা পার্ক যাবে? যাবো, চলো। ও কাকু, এদিকে শুনেন। কি হলো বলো? বলছি টিকিট না কেটে যে ছুটছেন। টিকিট? কিসের টিকিট? আমি তো কোনো ট্রেনে চড়িনি যে টিকিট কাটবো। আরে কাকু, আপনাকে ট্রেনের টিকিট কাটতে বলিনি, এটা তো পার্ক, আপনাকে পার্কের টিকিট কাটতে বলেছি। কি? এটা পার্ক? এটা তো খাদ। এক কাঠা জমি ঘিরে খাদ করলে পার্ক হয়ে যায়? ইয়াসমিনা চ, এসব পাগল টাগলের সাথে কথা বলে লাভ নাই। চ, আমরা খাদের ধারটা ঘুরে আসি। আব্বু চলো ওখানে যাই।
আমি কিছু পাই কি দেখি। কিরে, পার্কটা আজ ফাঁকা ফাঁকা লাগছে। পার্কে একটা মেয়ে আসেনি নাকি? আরে কে বললো মেয়ে আসেনি? ওই দেখ ওখানে একটা মেয়ে বসে আছে। আরে আমার সামনে এত সুন্দর একটা মেয়ে বসে আছে আর আমি দেখতে পাইনি। চ মেয়েটাকে একটু জ্বালিয়ে আসি। হাই ডার্লিং, এখানে কি করছো? দেখতেই তো পাচ্ছ বসে আছি, আবার জিজ্ঞেস করা কি আছে? তো পার্কে একা একা ঘুরতে এসেছো নাকি? আমি একা একা আসবো কেন? আমার আব্বুর সাথে এসেছি। তো তোমার আব্বু কোথায়? আব্বু দোকানে গিয়েছে। দোকানে গিয়েছি? তো চলো ডার্লিং, এই সুযোগে তুমি আর আমি হাতটা ধরে পার্কটা ঘুরে আসি। এই তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের হাত ধরছিস? আজ তোদের মতো কিছু ভণ্ড ছেলেদের জন্য এই স্বাধীন দেশের মেয়েরাও স্বাধীনভাবে চলতে পারে না। মেয়েরা স্কুল যেতেও ভয় পায়, যে তোদের মতো কিছু ভণ্ড ছেলে জ্বালাবে বলে। প্রাইভেট যেতেও ভয় পায়, কোথাও বেরোতে গেলেও ভয় পায়, এমনকি বাড়ির বাইরে বেরোতে পর্যন্ত ভয় পায়, শুধুমাত্র তোদের মতো ভণ্ড ছেলেদের জন্য। আজ এই মেয়েটাকে এখানে একা বসতে থাকতে দেখেছিস আর অমনি এসে জ্বালাতে লেগেছিস। এই জায়গাটা যদি তোর বোন হতো, তোর বোনকে অন্য কেউ জ্বালাতো, তাহলে তুই কি করতি? কি হলো, কিছু বলছিস না? ওকে মেরে পুলিশের হাতে তুলে দিতাম। ওটা যদি এখন আমি তোদের সাথে করি তাহলে কেমন হবে? আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন। আজ থেকে আর কোনো মেয়েদেরকে চালাবো না। আমার কাছে না, এই ছোট বোনটার কাছে ক্ষমা চা। আমাদেরকে ক্ষমা করে দাও বোন। ঠিক আছে যাও, ক্ষমা করে দিলাম। এলে এরকম কিছু ভণ্ড ছেলেদের জন্য আজ আমাদের স্বাধীন দেশের মেয়েরাও স্বাধীনভাবে চলতে পারে না। তাই আপনাদেরকে বলছি, আপনাদের মেয়েদেরকে কখনো কোথাও একা পাঠাবেন না, সবসময় বাড়ির ভেতরে রাখার চেষ্টা করবেন, আর আপনাদের মেয়েদেরকে একটু সামলে রাখবেন। ধন্যবাদ।